হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আবার একটা সকাল সকাল ব্লগ নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি আজকে যাব হচ্ছে মাসির বাড়ি, মানে মাসির বাড়ির কালী পুজো। তো সেই জন্যই সকাল সকাল বেরিয়ে পড়েছি, কারণ 7:43 আমাদের ট্রেন, আর এখন অলরেডি বেজে গেছে 7টা। তো সেই জন্য অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছি। বাবা আমাদের দিয়ে আসবে। তো চলো তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করছি, দেখতে থেকো। মেসোমশাই ডিকিটা আমরা এসে গেছি। তো আমরা আছি এখন দিদির ফ্ল্যাটে। আর তোমাদেরকে বলি, মানে কারণ হচ্ছে আমরা যাচ্ছি, আমি মা আজকে বেরিয়েছি, কারণ আমরা আজকে যাচ্ছি মাসিমণির বাড়ি। কারণ মাসিমণির বাড়ি হচ্ছে কালী পুজো, আজকেই কালী পুজো। তো সেই কারণে আজকে আমি আর মা যাচ্ছি। আর দিদির ফ্ল্যাটে এসেছি কারণ হচ্ছে যে দিদিও যাবে। আর দিদি যেহেতু নতুন ফ্ল্যাটটার রিসেন্ট গৃহপ্রবেশ হয়েছে, সেই জন্য তো জানো অনেক কিছু করে থাকে বাড়িতে। তো সেই জন্য সেই সমস্ত মেসোমশাই জামাইবাবু সবাই মিলে একটু দিদি পরিষ্কার করছিলো, যার জন্য দিদি এখানেই ছিল। তো সেই কারণে যেহেতু এসেছে, কারণ দিদি তো আর এখানে আসবে না, তো সেই জন্য এখানে এসেছে আজকের জন্য, এসে পরিষ্কার করবে, করে যাওয়া হবে। আর যেহেতু জামাইবাবুর আজকে যাবে না, কারণ জামাইবাবু হচ্ছে চাকরির সূত্রে হাওড়াতে পোস্টিং, সেই জন্য জামাইবাবু হচ্ছে যে কালকে যাবে দিদির বাড়ি। তো আমি আর মা এখন এসেছি মাসি, মানে আমার খালি গুলিয়ে যাচ্ছে জানো তো। তো আমি আর মা এসেছি, এখন দিদির ফ্ল্যাটে আছি। তো এরপর মেসোমশাই তো আমাদের আনতে গেছিলো, মোর মাথায় নেমে গেছিলাম। তো অনেক দিন পর আগে যেতাম জানো তো, কালী পুজোতে যেতাম, খুব আনন্দ হতো। 2 বছর হলো যাইনি, তো প্রতি বছরই বাধা ছিল কালী পুজো যাওয়ার, কিন্তু দাদু যেহেতু অসুস্থ ছিল সেই জন্য আমাদের যাওয়া হয়নি। তো আজকে অনেক দিন পর, মানে প্রায় 3 বছর পর আবার মাসিমণি বাড়ি আছি কালী পুজোতে। তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বহুদিন শ্রীরামপুর থেকে হেঁটে হেঁটে আসছি। তো এই কোথায় রাখবো মা? তো ফাইনালি চলে এসেছি মাসির বাড়িতে। চলো এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে চেঞ্জ করবো, দেন তারপর আবার তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি। সব খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো এখন হচ্ছে সন্ধেবেলা, আর এখন রেডি হয়ে যাব মন্দিরে, কারণ ঠাকুর আসবে। তো সেইখানে যাব, মানে আমি দিদি সবাই মিলে যাব। হ্যাঁ, ঠাকুর আনতে যাব। আর আগে জানো তো খুব মজা হতো, যখন আরেকটু ছোটো ছিলাম, যখন মানে যেতাম ঠাকুর আনতে যেতাম, নাচতে নাচতে বক্স বাজে, তখন খুব আনন্দ হতো। বাট আজকেও আবার 1 বছর পর, তাই তো অনেক দিন পর আবার যাব ঠাকুর আনতে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের সাথে চলো শেয়ার করি। মাসিমণি লুচি খাচ্ছে এখানে। তুই কি করছিস? পনির দেখ, কি করেছে এটা? পনিরে কি করেছে বলো গো? পনিরের তরকারি। এখানে মা হচ্ছে লুচি ভাজছে। তো এখন হচ্ছে খাবো, কারণ খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ আগে খেয়েছিলাম। তো এখন অল্প করে দুটো লুচি খাবো, খেয়ে হচ্ছে যাবো মন্দিরে। আগে যখন তোমাদের বলছিলাম না, যখন ছোটো ছিলাম, তো তখন হচ্ছে যে মানে দুপুরবেলা থেকে মন্দিরেই করে থাকতাম জানো তো। মানে ওখানে মন্দিরের মালা করা, বেল পাতা দিয়ে তৈরি করা থেকে শুরু করে সমস্ত, মানে ওখানে থাকতাম, গল্প করতাম। কিন্তু তোর কই তোর কই তো চলো মানে। তো তোমরা হচ্ছে শুনতে পাচ্ছ কিনা জানি না, বাইরে হচ্ছে বক্স বাজছে আর বাজনা বাজছে। তো যাবো, এবার খেটে যাবো। তো চলো।
তুমি এটা পরে যাবে? এই কাপড়টা পরে? এই যে বুবু, লুচি দিয়ে দাও। গরম আর দিস না, দুটোই থাক, আবার নেবো পরে। এই আমাকে গরম দেখো, ফুলকো দেখে দে, ফুলকো বাস, আর দিস না। তোর নেই না? তারপর তো এখানে রাত্রিবেলা একদম খাবারটা খেয়ে লুচি, পায়েস, পনিরের তরকারি, ফুলকপি আলু তরকারি, সমস্ত কিছু খাবার টাবার খেয়ে আমরা মন্দিরে চলে গেছিলাম মায়ের পুজো দেখতে। এখানে রাত্রিবেলা 11টার সময় মায়ের পুজো শুরু হয়ে গিয়েছিল। হরিণতে একটা বাতাসা পেয়েছি, একটা, তাই তো। তারপর এখানে বুবুও হচ্ছে যে মাসিমণির ছেলে, এখানে ওরও মানসিক ছিল, তো ওর সেখানে ও এখানে হরিণট দিচ্ছে। অনেকের মানসিকে হরিণটও দেয়, মানে বাতাসা ছড়াতে হয় সবাইকে যারা সামনে থাকে, তো সেটাই ও সবাইকে বাতাসা দিচ্ছিল। ওকে বলছিলাম তুই বাতাসাটা ছোঁড়, বাট ও লজ্জা পাচ্ছিলো, সেই জন্য ও সবার হাতে 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 গিয়ে বাতাসাটা দিচ্ছিল। এই যে এখানে আমিও বাতাসা নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিয়েছি, ইস যা একটা পড়ে গেল। তারপর তো এখানে সব বাতাসা নিয়ে দেখো, এখানে কত বাতাসা মা জড়ো করেছে, তো সব কিছু নিয়ে মায়ের হাতে আমি বাতাসাগুলো দিচ্ছিলাম। আবার বাতাসা পেয়ে গেছি, বাড়িতে নিয়ে গিয়ে চাটনি করবো। এটা হচ্ছে তার পরের দিনের সকাল, আর সকালবেলা মেসোমশাই আমাদের জন্য কচুরি আর ঘুগনি নিয়ে চলে এসেছিলো। তো এটাই হয়েছিল আমাদের সকালবেলার ব্রেকফাস্ট। তো সকালবেলা এটাই খেয়েছিলাম। তো এখন হচ্ছে সকালবেলা, আর মাসিমণিরা হচ্ছে মন্দিরে পুজো দিয়েছিল, তো সেই পুজোটা আমি আর ভাই মিলে, মানে মাসির ছেলে মিলে, দুজন মিলে আনতে গেছিলাম। আর কালকে রাত্রিবেলা যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, মানে 1টার সময় রাত্রিবেলা বাড়ি এসেছি, বুঝলে, তো সেই জন্য মানে বেশি রাত জাগতে পারিনি, কারণ অনেক রাত হয়ে গেছিলো আর খুব ঘুম পেয়েছিলো, সেই জন্য এসে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন আমার স্নান টান সব কিছু হয়ে গেছে, আর তো স্নান টান হয়ে গেছে। আমি তোমাদের এখন মানে আমার মাসিমণিদের, মানে মেসোমশাইদের বাড়ির সামনে যে গাছগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাই, চলো আগে। এই দেখো, ওটা হচ্ছে এঁচোড়, ঠিক আছে, ওটা হচ্ছে এঁচোড় গাছ। কত বড় বড় এঁচোড় হয়েছে দেখো, ঠিক আছে। এখানে অনেক গাছ আছে, এটা যত সম্ভব আম গাছ, প্রচুর আম হয়, বাট হয়েছে আমি ঠিক বুঝতে পারছি না। আর এই দেখো এখানে কত ফুল গাছ হয়েছে, দেখো দেখো, এখানে অনেক ফুল টুল গাছ আছে, ঠিক আছে। তারপর এই যে এই দিকে আছে যে দেখো জামরুল গাছ, ঠিক আছে, এই দেখো জামরুল গাছ। কিছুদিন আগে অনেক জামরুল হয়েছিল, তো সেইগুলো মাসিমণি নিয়েও গেছিলো দিদির ফ্ল্যাটে, খাওয়াও হয়ে গেছে, খুব খেতে ভালো। ওই দেখো ছোট্ট ছোট্ট জামরুল ধরেছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এই যে পুরো জায়গাটা, ঠিক আছে, এই যে পুরো যে এত গাছপালা সব কিছু আছে না, এইগুলো সবই হচ্ছে মাসিমণি, মানে মেসোমশাইদের, ঠিক আছে। ওইদিকে আরও গাছ আছে, ঠিক আছে, ওইদিকে আরও অনেক গাছ আছে।
অ্যাকচুয়ালি ওই দিকটা আমার যেতে একটু ভয় লাগছে, কেন বলো তো, কারণ এই দিকটা না খুব একটা আর আসা হয় না, কারণ এটা আমার খুব একটা ভয় লাগছে, কারণ হচ্ছে এই দিকটা খুব একটা আর আসা হয় না, আর মানে অনেক গাছপালা হয়ে গেছে তো, চারিদিকে গাছ টাছে পুরো ভর্তি হয়ে গেছে, যার জন্য আমার যেতে ভয় লাগছে, কারণ পোকামাকড় সাপ টাপ থাকতে পারে। আগেই যেতাম, ওই দিক দিয়ে একটা রাস্তা আছে তো, ওইদিকেও অনেক গাছ টাছ আছে, আম গাছ আছে, অনেক গাছ টাছ আরও আছে, তাদেরকে দেখাবো কীভাবে যাই বলো তো, এখানে প্রচণ্ড পোকামাকড় আছে আর আছে। তো চলো তোমাদের, এখানে অনেক ফুল ধরেছে, এগুলো বড় বড় ফুল, দেখো এই যে তোমাদের বাইরেটাও দেখিয়ে দিলাম। এবার চলো ভেতরে যাই, কারণ আমরা এবার খাবো, ঠিক আছে, খেতে হবে, আমাদের ট্রেন আছে, মেসোমশাই স্টেশনে দিয়ে আসবে, তারপর হচ্ছে আমরা ট্রেনে করে চলে যাব কামারকুণ্ডু, দেন আমরা ওখান থেকে আমাদের আবার ট্রেন চেঞ্জ করে আমাদের বাড়ির দিকে। তো চলো তোমরা আর একটা জিনিস দাঁড়াও তোমাদের দেখা, এই দেখো এটা হচ্ছে পঞ্চপ্রদীপ। চলো এখন খাওয়া দাওয়া করব, তারপর হচ্ছে রেডি হব, রেডি হয়ে তারপর যাব বাড়ির উদ্দেশ্যে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, অলরেডি টাইম হয়ে গেছে, 1:30 বেজে গেছে, আবার খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে বেরোতে হবে। তো এখন হচ্ছে খেতে বসে গেছি, আর মাংসর ঝোল ভাত হলে আমার কিচ্ছু লাগে না, মানে তরকারি শুক্তো হয়েছে অনেক কিছু, কিন্তু আমার মাংসর ঝোল ভাত হলে আর কিচ্ছু লাগে না। তো চলো টপাটপ খেয়ে নিই, খেয়ে রেডি হয়ে আবার বেরোতে হবে। তো চলো, শেষে হচ্ছে চাটনি। নিচে এটা নিয়ে নেবে। পৌঁছে ফোন করে দেবো। টাটা মামপুকে বলে দিবি, মামপুকে টাটা এই মামপুকে বলে দে। হ্যাঁ বলে। টাটা।